আমি বলছি না, এটা আমার একেবারেই ভুল সিদ্ধান্ত না, এটা একদমই ভুল সিদ্ধান্ত না। কারণ হচ্ছে উনিও একজন আর্টিস্ট, উনি মেগাস্টার, অবশ্যই উনি আমাদের কাজ বলি বা সব দিক দিয়ে বলি, মিডিয়াতে তার ফিল্মে তার অবস্থান, উনি 25টা বছর ফিল্মকে টেনে নিয়ে যাচ্ছেন, তো তার অবদানের কথা অনস্বীকার্য। কিন্তু আমিও ইন্ডিভিজুয়াল একজন আর্টিস্ট, আমার অধিকারের কথা আমি কেন আরেকজন আর্টিস্টকে নালিশ করব? আমি তাকে নালিশ করিনি, হতে পারে তার সাথে আমি শেয়ার করতে পারি বিষয়টা, আমি বিচার চাইতে পারি না তার কাছে অনন্য মামুনের। আমি আমার প্রবলেমের কথা সরাসরি মিডিয়াকে, আপনারা বরং আমার অনেক সমস্যার সমাধান আপনাদের কাছ থেকে পাবো, কিংবা আপনারা আমার জন্য কণ্ঠ ছাড়তে পারবেন। কিন্তু সাকিব খানকে আমি এটা যদি বলি অনুরোধ করি, উনি কিন্তু কিছুটা হলে বদার হবেন যে তোমাদের সমস্যা, আমাকে কেন এটার মধ্যে জড়ানো। আসলে তো কথাটা ঠিক, কোনো একজন জুনিয়র আর্টিস্ট যদি আমার বলে আপু আমি টাকা পয়সা পাচ্ছি না, তুমি হচ্ছে একটু বলে দাও না ওই ডিরেক্টরের সাথে তো তোমার ভালো সম্পর্ক, এতে তো সামান্য হলেও আমি বদার হব, তাই না? যদিও বা তাকে হেল্প করব আমি, আমার যদি সেই মানে ক্ষমতা থাকে, যদি সেই সক্ষতা থাকে ওই ডিরেক্টরের সাথে, আমি বলে দিব যে ভাই টাকাগুলো দিয়ে দেন, কিন্তু আমি তো বদার হব। তো এই বদারটা আমি করতে চাইনি। আমি যেটা করেছি এটা আমি আসলে ঠিকঠাক করেছি। আচ্ছা আপু, আপনি এত অভিযোগ দিচ্ছেন অনন্য মামুন ভাইয়ের নামে, তো আমি জানতে চাই এইটা যে উনি যদি যতগুলো অভিনেত্রীদের দিয়ে কাজ করেছেন প্রত্যেকটা সিনেমাতে, তো প্রত্যেকটা সিনেমারই অ্যামাউন্ট কিন্তু বাকি আছে, তাহলে উনি এত টাকা খরচ করে কেমনে এত বড় বড় বিগ বাজেটের সিনেমা বানানোর সাহস পাচ্ছে? উনি কিভাবে এই টাকাগুলা উৎসাহ আর কি কেমনে পায়? মানে আমি প্রশ্নটা বুঝিনি। মানে উনি যে এত বিগ বড় বড় সিনেমাগুলো বানানোর জন্য প্রজেক্ট হাতে নিয়েছে, এর প্রত্যেকটা সিনেমা বানাইতে তো বিগ বাজেটের প্রয়োজন, তো এত টাকা সবাইকে কেমনে দিচ্ছে, কিভাবে উনি পাচ্ছে আর কি টাকাগুলো? আর এই যে মেগাস্টার সাকিব খানকে দিয়েও সিনেমা বানাচ্ছে, অলরেডি দরদ সিনেমা সব শেষ কমপ্লিট, এখন রিলিজের পর্যায়ে আছে, তাহলে এই সিনেমার টাকাগুলো কেমনে দিচ্ছে? আপনাদের মতন যারা অভিনেতা আছে তাদের সবাইকে কিন্তু টাকা অলরেডি দিচ্ছে না আর কি, বাকি রাখছে, তো এই জিনিসটা কেমন দেখা যায়? এখন যেমনই দেখা যাক, এটা আপনারা তো বুঝেন যে সাকিব খান টাকা তো সে বাকি রেখে সামলাতে পারবে না। হ্যাঁ, যাদের টাকা উনি আটকে রেখে বা না দিয়ে সামলাতে পারবে না, তাদের টাকা তো অবশ্যই ওনাকে দিতে হবে। সাকিব খান চুক্তি ছাড়া কাজ করবেন না, চুক্তি থাকছে, সবাই ডকুমেন্ট কত টাকা উনি পাচ্ছেন কোন মুভিতে সেটাও কিন্তু নিউজে আসছে, সবাই জানছে। তাকে টাকা না দিয়ে উনি কিভাবে সামলাবেন? এরকম প্রধান চরিত্রে যারা কাজ করছে না, হিরো হিরোইন, জানি না আমি তাদের সবার কথা আমি জানি না, সাকিব খানের টাকা না দিয়ে কোনো ডিরেক্টর কি আর ওইভাবে করে কাজ করতে পারবেন? ওনার তো শিডিউল নিতে গেলেই তো হচ্ছে যে সমস্যা হবে। তো সেই জায়গায় ওই জায়গাগুলা উনি পরিষ্কার রাখছেন, সমস্যাটা করছেন আমাদের সাথেই, যাদের সাথে পাচ্ছেন। এই যে দেখেন আমি একাই কথা বলে যাচ্ছি, আপনি কি আমার অনেকেই তো টাকা পাবে, হ্যাঁ, হয়তো স্ক্রিনশটগুলো দিয়েছে শেয়ার করার জন্য, এটা আমার জন্য অনেক বড় পাওয়া, তারা আমাকে উপকার করেছেন, তাদের প্রতি ধন্যবাদ জানাই। এবং আমার সবার আগে চাওয়া আপনাদের কাছে আমি আজকে সেই বিষয়টা সহযোগিতা চাইব, সেটা হচ্ছে আপনারা পাশে আছেন, আরও থাকবেন। যারা যারা টাকা পাবে আমাদের এই গ্রুপটার মধ্যে অন্তত যে কয়জন আছে, তাদের টাকাগুলো যেন ওনারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দিয়ে দেন, এবং যত টাকা পাবে তত টাকাই যেন দিয়ে দেন, এতটুকু অনুরোধ থাকবে। আচ্ছা আপু, আপনি বলেছেন যে অন্য আমার সাথে